এখনকার দিনে ব্রাইড ও তার বাড়ির লোকজনকে নিয়ে সমালোচনা করাটা যেন ট্রেন্ডিং চলছে। ফেসবুক খুললেই মেকআপ আর্টিস্টদের হাজার হাজার কমপ্লেন। আচ্ছা, তোমরাই বলো, এইভাবে ব্রাইডদের ফেস দেখিয়ে সেই ব্রাইডের নামে নানান রকম কথা বলে ওই ভিডিওতেই আবার ভয়েস ওভার দিচ্ছ, সেই কাজটা কি তোমাদের ঠিক হচ্ছে? একজন মেয়ে তার স্পেশাল ডেতে তোমার কাছে সাজবে বলে তোমাকে বুকিং করলো। তুমি তাকে খুব সুন্দর সাজালে আর সে কিন্তু একটা খুব ভালো তোমাকে রিভিউ দিল, কিন্তু তার কিছু একটা সমস্যা নিয়ে সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে ভিডিও বানানো কি তোমাদের উচিত হয়েছে? কোনো ব্রাইডের 2 ঘন্টা দেরি হচ্ছে সেটা নিয়ে ভিডিও, ব্রাইডদের বাড়িতে হুড়োহুড়ি, সাজানোর কোনো জায়গা নেই সেটা নিয়ে ভিডিও, তারপর ব্রাইডের চুল শুকনো না ভেজা সেটা নিয়ে ভিডিও, ব্রাইডের গায়ে এক গাদা হলুদ লেগে আছে সেটা নিয়ে ভিডিও। তো সব কিছু নিয়ে তোমরা ভিডিও করছো। এই ভিডিওগুলো তোমরা আপলোড করার পরে একবার হলেও ভেবে দেখেছো ব্রাইড ও তার বাড়ির লোক যখন এই ভিডিওগুলো দেখে তখন তাদের কতটা কষ্ট লাগে? আর এই ভিডিওটা করা শুধুমাত্র সেই সব মেকআপ আর্টিস্টদের জন্যেই যারা ডাইরেক্ট ব্রাইডদেরকেই টার্গেট করে কথাগুলো বলছে। অবশ্যই সব ক্ষেত্রে মেকআপ আর্টিস্টদের যে সবটাই দোষ তা নয়, ব্রাইডেরও কিন্তু অনেক রকমই ভুল থাকে। কিন্তু ওই দিন সত্যি ব্রাইডরা অনেকটা তাড়াহুড়ো আর টেনশনের মধ্যে থাকে। অনেক সময় অনেকের অনেক রকম রিচুয়ালস থাকে এবং সেটা পালন করতেই হয়, কারণ বিয়েটা সবসময় নিয়ম মেনেই করতে হয়। আর বাড়ির বড়রা কখনোই চায় না বিয়ের নিয়মে কোনো রকম কোনো খুঁত থাকুক। আমি যেই কথাগুলো বলছি আমিও কিন্তু এর আগে পোস্ট করেছি, কিন্তু সব ক্ষেত্রে এইভাবে ব্রাইডকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে কখনো ভিডিও বানাইনি। তাই সমস্ত মেকআপ আর্টিস্টদের কাছে আমার একটাই অনুরোধ, ব্রাইডদের সাথে একটু মানিয়ে নিয়ে হেসে খেলে কাজ করো। আর তোমার যে সমস্যা হচ্ছে সেগুলো ব্রাইডকেই বলো। আর এইভাবে যদি ব্রাইডকে টার্গেট করে তারই ভিডিওতে ভয়েস ওভার দিয়ে ওই ব্রাইডের নামে তোমরা এইভাবে বলতে থাকো, এটা কিন্তু তোমাদেরই আলটিমেট ক্ষতি হচ্ছে। একটা ব্রাইড যখন তোমাকে এই ভিডিও দেখে বুকিং করবে না, সে তখন ভয়ে ভয়ে থাকবে যে আমি কিছু ভুল করলে আমাকে নিয়েও তো আপনারা পরবর্তীকালে বলতে পারেন। তো এই টেনশনের মধ্যে ব্রাইডের মেকআপটাও খারাপ হবে, ব্রাইডও কমফোর্টেবল বসতে পারবে না তোমার সাথে, ব্রাইড কমফোর্টেবল কথা বলতে পারবে না যাতে তুমি তাকে নিয়ে ভিডিও করছো এই ভয়ে থাকবে। আর আলটিমেট কিন্তু কাজের ক্ষতিটা তোমারই হবে। আর ব্রাইডদের উদ্দেশ্যেও এই কথাটা বলা যে একদিনে আমাদের কিন্তু 2-3 বুকিং থাকে, তো তোমরা যদি ঠিক টাইম মতন বসে যেও না, তোমাদের মেকআপটাও কিন্তু খুবই সুন্দর হবে আর তোমাদের চাহিদা অনুযায়ী হবে। আর একটা ব্রাইডাল লুক সুন্দর হওয়ার ক্ষেত্রে ব্রাইড আর মেকআপ আর্টিস্টদের দুজনের মধ্যেই কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ক্ষেত্রেই ম্যাটার করে। তোমরা যখন মেকআপ আর্টিস্টকে বুকিং করছো, তোমরা প্লিজ তাদের সাথে কনসাল্ট করে নিও তোমাদের লুক নিয়ে। আগে থেকে যদি তোমরা তোমাদের লুক নিয়ে তাদের সাথে কনসাল্ট করতে থাকো না, সেসব ক্ষেত্রে তারাও বুঝতে পারে তোমাদের লুক কেমন করতে হবে আর তুমিও বুঝতে পারো, আর তুমিও আলটিমেট তোমার লুক নিয়ে স্যাটিসফাইড হতে পারো। আর তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথাই বলা, জানি তোমরা খুবই তাড়াহুড়োর মধ্যে থাকো বিয়ের দিনটায়, তো তোমাদের ব্রাইডাল সাজার জন্য ড্রেস, জুয়েলারি আর যে সমস্ত জিনিস থাকে তোমরা একটা জায়গায় তার বিয়ের আগের দিন যদি ভালো করে সেট করে গুছিয়ে রাখো, তো বিয়ের দিন তোমাদেরকে এত তাড়াহুড়োর মধ্যেই থাকতে হয় না। সো আজকে আমার মিষ্টি ব্রাইড ছিল রিম্পা, তো ওর ফুল লুকটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দিলাম টিউটোরিয়াল নিয়ে। আর তোমাদের যাদের এই টিউটোরিয়ালটা ভালো লাগলো তোমরা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর আমি ওর কলকা ড্র করছিলাম। অ্যাকচুয়ালি ওর বাড়িতেও অনেক রকমই সমস্যা হচ্ছিলো, যেহেতু ও নিজেই ম্যানেজ করছিল পুরো বিয়েটা, তো সেহেতু একটু প্রবলেম হচ্ছিল, বাট ইটস ওকে। সেদিন আমি খুব ভালো করেই কাজটা করেছি। আমি আগেই ডিসকাস করে নিয়েছিলাম ব্রাইডের কীরকম লুক চাই। ও জাস্ট বলেছিল যে ওর একটা সিম্পল আই লুক চাই, আর কিছু না, বাকিটা আমার উপরেই ছেড়ে দিয়েছিল। আর ব্রাইড যখন বলে যে তোমার উপরেই আমার পুরো লুকটা আমি ছেড়ে দিলাম, তখন কিন্তু আমাদের অনেক বড় দায়িত্ব হয়ে যায় আমাদের জন্য সেটা। আর ওদের লুক অনুযায়ী, ওদের চাহিদা অনুযায়ী ফুলফিল করাটাই কিন্তু আমাদের সব থেকে বড় কর্তব্য। তো ওর লুকটা আজকে তোমাদের কেমন লাগলো
হলো তোমরা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রকম টিউটোরিয়াল দেখতে চাইলেও তোমরা কিন্তু জানিও। আর তোমরা যারা আমার কাছ থেকে এরকম মেকআপ শিখতে চাও তোমরা কিন্তু নিচে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার আমার শেয়ার করে দিচ্ছি, ওখানে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর তোমরা তোমাদের স্পেশাল ডেতে এরকম লুক পেতে চাইলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। নিচে কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি আমার কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেব। সো ফাইনালি ওর লুকটা পুরোপুরি কমপ্লিটেড। তো আজকে আমার ব্রাইডকে কেমন লাগছে তোমরা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর ও সেদিন খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, তো ছোট্ট একটা রিভিউ নিয়েছিলাম, জাস্ট সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ঠিক লাগছে?